400 কোটি পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে। এর মধ্যেই বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে উঠে এসেছে। শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না, তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না। আমার কথা শুনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আমার কথাটা শুনেন, আমার কথা শুনেন। তারপর ভারতের কারাগারে নাকি বন্দী শেখ হাসিনা। দর্শক শ্রোতা, আসলে আপনারা জানেন যে 5ই আগস্টের পর কিন্তু এই শেখ হাসিনা তিনি ভারতীয় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু অবশেষে সেখানেও তিনি কিভাবে আটক হলেন। দর্শক শ্রোতা, এই দিকে এবার যে তথ্য দিলেন সেনাপ্রধান। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলার জন্য আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলার জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেত্রী হয়ে গেলেন মহিলা দলের সভাপতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। 27 সদস্য বিশিষ্ট ওই কমিটিতে দেখা যায় মহিলা দলের যে নারীকে সভাপতি করা হয়েছে তার নাম আরজিনা পারভিন চাঁদনী। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এক সময় বিএনপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। 5 তারিখে শেখ হাসিনার পতনের পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান জরুরি ভিত্তিতে একটি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনায় যেটা বলা আছে যে বিগত সময়ে নির্বাচনে যারা দলের সিদ্ধান্তকে অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা নির্বাচনে সহায়তা করেছে করে ফেসিবাদকে এই শাসনকে বৈধতা দিয়েছে তাদেরকে, এবং যারা আওয়ামী লীগের সঙ্গে উঠা বসা করেছে, যাদের লিয়াজ করে যারা চলেছে তাদেরকে কমিটি গঠনের ক্ষেত্রে কমিটিতে নেওয়া যাবে না। এক্ষেত্রে একজন আওয়ামী লীগ নেত্রীকে যদি কমিটিতে নেওয়া হয়ে থাকে, এটা শুধু দলীয় শৃঙ্খলা পরিপন্থী নয়, এটা একটা বেশ বড় অপরাধ বলে আমি মনে করি। এ নিয়ে জেলা মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত দলীয় প্যাডে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির সেই তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, যেখানে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে নানা সময়ের বিভিন্ন ছবি দেখা যায়। আমি পলাশবাড়ির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে আমি উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, সভাপতি আব্দুল সামাদ, সেখানে পূর্বের নেতা শহীদুল ইসলাম রাজা, আমি তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে মত বিনিময় করেছি, জানতে চেয়েছি তারা তাকে চেনেন কিনা। এখানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, তার সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই বলেছেন আমরা তাকে চিনি না, তাকে কোনো সময় আমরা পলাশবাড়ির রাজনীতিতে দেখিনি। এই অবস্থায় আমি পরবর্তীতে জেলা বিএনপি সভাপতি সাহেব, যিনি ওই আসনের নমিনি, বিগত 2018 সালে মনোনয়ন পেয়েছিলেন এবং আগামী দিনে তিনি সম্ভাব্য নমিনি হিসেবেই আমরা মনে করি, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন যে না, ওই মহিলাকে তিনি চেনেন না, তবে তিনি জেলা মহিলা দলের নেত্রীকে নির্দেশনা দিয়েছেন এই কমিটিটা স্থগিত করার জন্য। এসটিভি ডিজিটাল নিয়ে ভাবার দরকার এবং সে ব্যাপারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই একের পর এক সামনে আসছে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ। বাদ যায়নি তার পরিবারের সদস্যরাও। এর মধ্যেই বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে উঠে এসেছে শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জনের মধ্যে এবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিক দল। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনের তথ্য বলছে, টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে এর মাঝেই 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজ পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন টিউলিপ। যুক্তরাজ্যের ন্যায় ও নৈতিক দলের জিজ্ঞাসাবাদে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে টিউলিপকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যুক্তরাজ্য সরকার বা টিউলিপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ, 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরতে
তো দর্শক আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না, তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না। এই সমস্ত মিথ্যাবাদী মহাচোর লুটেরা যারা বাংলাদেশকে তাদের লুটপাটের খনি হিসাবে ব্যবহার করেছিল, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে সমস্ত মানুষ তাদের সততা, নিষ্ঠা, ত্যাগ, পরিশ্রম দিয়ে যার যার এলাকায় দলকে সংগঠিত করেছেন, তার মধ্যে একজন সাবেক এমপি, সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ছাত্র জীবন দেখুন, ছাত্র জীবন থেকে উনি প্রগতিশীল রাজনীতি করেছেন। উনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন। মৌলানা ভাসানীর মতো একজন মহান প্রগতিশীল নেতার রাজনীতি করেছেন। উনার বিরুদ্ধে মিথ্যা মামলা, জঙ্গি মামলা, জঙ্গির সাথে অভিযুক্ত করে তাকে দেওয়া হলো। অথচ যার জীবন কেটেছে এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি করার জন্য, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে, জনগণের কাছে অপতথ্য দিয়ে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে। অথচ যার মন্ত্রিত্ব করেছেন, উনি এমপি ছিলেন কয়েকবার, ঢাকায় উনার কোনো বাড়ি নেই, এমনকি টাঙ্গাইল শহরে দীর্ঘ 40-45 বছর, 50 বছর তিনি ওকালতি করেছেন, সেখানেও তার কোনো বাড়ি নেই। জিয়াউর রহমানের আদর্শ, বেগম জিয়ার আদর্শ, তারেক রহমানের যে আদর্শ, যে একজন রাজনীতিবিদকে তার ত্যাগ, তার সততা দিয়ে দলকে প্রতিষ্ঠিত করতে হবে, সেটারই প্রতিনিধিত্ব করেন আব্দুস সালাম পিন্টু। উনি জেলে থাকা অবস্থায় আমরা অনেকবার জেলে গেছি, কিন্তু উনার যে স্নেহ, উনার ভালোবাসা, আমরা যাওয়ার সাথে সাথে আমাদের কি কি প্রয়োজন, কারণ অনেক দিন ধরে আছেন, তিনি আমাদেরকে বিভিন্নভাবে ওরই মধ্যে তার জীবন থাকবে কি থাকবে না, তিনি বেঁচে থাকবেন কি থাকবে না, এটা পরোয়া না করে তিনি আমাদেরকে সহযোগিতা করতেন, পাশে এসে দাঁড়াতেন। আল্লাহ নিশ্চয়ই একজন মহান আল্লাহ রয়েছেন। এই সমস্ত মিথ্যাবাদী মহাচোর লুটেরা যারা বাংলাদেশকে তাদের লুটপাটের খনি হিসাবে ব্যবহার করেছিল, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই সমস্ত মানুষরা যারা সততার রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকেছে, আব্দুস সালাম পিন্টুরা, আপনার জনাব নজরুল ইসলাম খানরা, প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অবদান যারা সৃষ্টি করেছে, তাদেরকে ধ্বংস করার আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না, তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না। কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন, যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে। যাই হোক, আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই যে আব্দুস সালাম পিন্টুর মতো মানুষকে আমরা আবার ফিরে পেয়েছি। যে কথা উনি বলেছেন, এই যে ছাত্র জনতা নিজের রক্ত ঝরিয়ে, নিজের জীবন দিয়ে, এবং 15 বছর এদেশে জাতীয়তাবাদী শক্তি, গণতান্ত্রিক শক্তি, অনেকে জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে গুম হয়ে গেছেন, অনেকে অদৃশ্য হয়েছেন। এই অবদানের ভিত্তিতে আজকে আমরা গণতন্ত্রের পথে যাত্রার শুভ সূচনা হয়েছে। আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে পালিয়ে গেছেন। তার যারা গুণ কীর্তন করেন দেশের ভিতরে, দেশের বাইরে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।